সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। কি জোরে বলা যাবে না? অন্য অন্য দিনের তুলনায় ঠান্ডা আজকে একটু কম আছে। কি বলে কম নয়? আমি দেখছিলাম রাস্তায় কত 22 ডিগ্রি না কত 19 18 ডিগ্রি, 22 ডিগ্রি নাই 19 ডিগ্রি নাম কিছু একটা। তারপরেও মনে হয় এখানটা গরম বেশি। আশপাশে ইন্ডাস্ট্রি আছে, গাড়ি ঘোড়া আছে। শহর তো বারাসাত শহর, মধ্যম গ্রাম, ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, শহর সিটি এলাকায় একটু গরম বেশি হয়, কলকারখানা ইঞ্জিনের গরম থাকে। আমি আজকে সকালে ফিরলাম উড়িষ্যা থেকে, গত দুদিন আগে ছিলাম সেই রাজস্থান, 8 ডিগ্রি সেলসিয়াস। কি হচ্ছে বুঝতে পেরেছেন? খাজা হুজুরের দরবারে জিয়ারত করতে গেলে আজমির শরীফে কঠিন ঠান্ডা, জড়িয়েও কাজ হচ্ছে না। আরো দুটো হলে ভালো হয়, কম্বল জড়িয়ে ওয়াজ করবো নাকি? সবই আল্লাহ পাকের হুকুম। এখানে গরম, ওখানে ঠান্ডা। আবার গতকাল ওয়াজ করলাম উড়িষ্যা কোটা শহরে, সেখানে আবার সিলিং ফ্যান চালিয়ে ওয়াজ করতে হলো। কি হচ্ছে বুঝতে পেরেছেন? সবই আল্লাহর হুকুম। বললেন না সুবহানাল্লাহ? যদি বলেন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন যে মাহফিলে বসলে আল্লাহ পাক ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ আমি আপনি একটু পড়ি। শুধু আজকে বলে নাই, দুনিয়ার যেখান থেকে পড়ে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটা তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এসেছি, সেই নবীর ভালোবাসায় দরুদ শরীফ আমি আপনি পড়ি না পড়ি না? দরুদ শরীফ অনেক রকম আছে। নামাজে যেটা পড়ি ওটাকে কি বলে? দরুদে বলে, দরুদে ইব্রাহিম। তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে নয়, দরুদ শরীফ হিসাবে এসেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে, ওই দরুদ শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে ওই দরুদ শরীফ দরুদে ইব্রাহিম হিসাবে প্রচলন হয়ে গেছে। ওটা দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে। এখন উম্মাতের মধ্যে ঝগড়া হচ্ছে দরুদ শরীফ নিয়ে। আস্তাগফিরুল্লাহ বললেন, এটা ঝগড়ার জিনিস। এটা আপনি একরকম দরুদ শরীফ পড়েন, আপনি একরকম পড়েন, উনি একরকম পড়েন, আপনি একরকম পড়েন, আমি একরকম পড়ি। দরুদ কার? সব
ভিন্ন হতে পারে, দরুদ তো নবীর। শব্দ ভিন্ন হতে পারে, মোহাব্বত তো নবীর। আপনি যেটা বলেন আমার সাথে মিললো না বলে আপনি আমাকে টিটকির করবেন, এটা তো উচিত না। আমি যেটা বলি আপনার সাথে মিললো না বলে আপনাকে টিটকিরি করব, এটা তো উচিত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের রায়, শব্দ যদি ভিন্ন হয়, ওটা যদি দরুদ শরীফ হয়, আল্লাহ পাক তাকে দরুদ শরীফের সওয়াব মিলিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার সাথে মিলছে না বলে আপনি বলে দিনে বেনামাজি, আপনি বলে দিলেন গুটকা খোর, লাড্ডু খোর, বেনামাজি, এগুলো উচিত না। উলামাদের ভাষা হবে মিষ্টি। এখানে বসে যদি নোংরা ভাষা শোনে, ভালো ভাষা পাবে কোথায়? ঠিক বলছে না ভুল বলছি? এখানেও যদি বসে নোংরা নোংরা ভাষা গাল খিস্তি আলেমদের জবান থেকে বার হয়, সাধারণ মানুষ ভদ্র ভাষা শিখবে কোথায়? আলেমদের ভাষা হবে মধুর। বিরোধী করলো ভালোবাসা দিয়ে বলো, আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, তা বলে গাল দেবো আপনাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমি বলে বললেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আপনি যে কোনো পড়তে পারেন, এখন পড়তে হবে কোনো মানে না। উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম আছে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। উনি নাসরুত দ্বীপ বলে একটা কিতাব লিখেছে। ওই কিতাবে কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ লিখেছে। এক রকম দু রকম নয়, 40 রকম দরুদ শরীফ ওই নাসরুত দ্বীপের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছে। ওনাকে আপনি বলে দেবেন গুটকা কর, জিলিপি কর, বেনামাজি, লাড্ডু কর, এগুলো ঠিক না। আল্লাহ পাক আমাদের উম্মতের মধ্যে ভালোবাসা দেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় চলার তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এসে বসেছেন কিছু হলো নিয়ে ঘরে, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসায় এসেছেন, কিছু হলো দাবি করলে হয় না। মানে দাবি সবাই করে, নবী মানি, নবী মানি, দাবি সবাই করে। জুম্মার দিন আগামীকাল মসজিদে গিয়ে দেখবেন গোটা মসজিদ ভরে আছে, যেদিকেই দেখবেন খালি দেখে মাথায় টুপি, কথা বলে না, সবই কি আল্লাহওয়ালা? সবই যদি পরীক্ষিত নামাজি হলো, এলাকায় সুদের ব্যবসা বাড়লো কি করে? কি বলে? সবই যদি পরীক্ষিত নামাজি হলো, এলাকায় লটারির দোকানটা চলছে কি করে? সবই যদি আল্লাহওয়ালা হলো, এলাকায় নোংরা কর্মগুলি বাড়ছে কি করে? না না, সব আর পরীক্ষিত নামাজি নয়। দাবি সবাই করে, এখান থেকে কিন্তু সবাই মানতে পারে না। এখান থেকে মানাটাই হলো আসল মানা। আল্লাহ আমাদের করে পরীক্ষিত মানার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলবেন না। নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। নামাজ পড়লেই কবুল হতো, কোরআন শরীফে আল্লাহ বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের কবুল হবার মতন ইবাদত করা তৌফিক দেয়। বলেন আমিন। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেয়। নবীর মোহাব্বত করেছেন কারা? নবীর মোহাব্বত করেছেন সাহাবারা। ওই জন্যই তো ইজ্জত আলা, ওই জন্যই তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সাথে আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বললেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও। অন্য রিওয়ায়াত এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারান। চলে বলবেন না তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? একটাই নবীর সাহাবী, আর গোটা পৃথিবীতে উনি একা, যিনি শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। আমাদের সমাজে মাইয়েতের ওসিয়াত থাকে না?
ওটা ইন্তেকালের আগে না পরে বলে? ওসিয়াতটা যে করে মরার পরে করে না আগে করে? মরার পরে ওসিয়াত হবে কি করে? কথা বলে না। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হবার পরে ওসিয়াত করেছেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদের পরে ওসিয়াত, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। কে? সাবিত ইবনে কায়েস। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবীকে কবিতার মধ্যে দেন বক্তৃতাখানা বলে মদিনা শরীফে ইস্তেকবাল যিনি করেছিলেন উনি অন্য কেউ নয়, উনি বলেন হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হিজরত করে মদিনা শরীফে এসেছে, কবিতা বলে নবীকে সম্মান জ্ঞাপন করেছে। কবিতার বক্তৃতা দিয়ে আমার নবী পাকের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। নবী কেলে কবিতা বলতেন, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেলে কবিতা বলতেন। তাদের মধ্যে একজন ছিল হযরতে জাফর ইবনে আবি তালিব, একজন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হাসান বিন সাবিত, একজন হযরতে নাফিকা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা, একজন হযরতে কাব বিন যুআইর, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, যার মধ্যে নবী পাকের নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। আল্লাহ নবী নিজের চাচাতো ভাই লাকাব ছিল জাফিরুত তাইয়ার। 8ম হিজরি একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে মুতা বা মাওতার যুদ্ধ। 8ম হিজরি হেরাকেল বাদশা রোমক 8ম হিজরিতে যুদ্ধ হয়েছিল। আল্লাহর রাসূল পাঠিয়েছিলেন মাত্র 3000 সাহাবা, আর রোমকদের সৈন্য ছিল 2 লক্ষ। সেনাপতি করেছেন নবী 3 জন, একজন যায়েদ ইবনে হারেসা, জানাকে আমার নবীর সাথে করে তায়েফে গিয়েছিলেন। 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। নবী বলেছিলেন এই 3 জন শহীদ হয়ে গেলে এই 3000 এর মধ্যে যাকে ইচ্ছা তোমরা নেতৃত্ব ঠিক করবে। এই 3 জন হলেন সেনাপতি, সাহাবা হলেন 3000, আর ওনাদের সৈন্য ছিল 2 লক্ষ। হেরাকেল বাদশা এই 2 লক্ষর উল্টো দিকে নবী দিয়েছে মাত্র 3000। অনেকে বলে ইসলাম তলোয়ার দেখিয়ে প্রচার হয়েছে। ইসলাম যদি তলোয়ার আর গায়ের চোট দেখিয়ে প্রচার হতো, 2 লক্ষর উল্টো দিকে নবী 3000 পাঠাতেন না 3 লক্ষ পাঠাতেন। ইসলাম যদি গায়ের চোট আর তলোয়ারের ভয়ে হতো, আল্লাহ নবী 2 লক্ষর উল্টো দিকে 3000 নয় 3 লক্ষ পাঠাতেন। না না, নবী আত্মরক্ষার জন্য পাঠিয়েছেন 3000। 8ম হিজরি রোমকদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল নববী শরীফে আছে, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ করে দিল আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ঝান্ডাখানা তুলে দিলেন, ডানাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার জাফরের ডান হাতখানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফর যুদ্ধে ঝান্ডা খারাপ বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। জাফরকে দমাতে পারলো না, জাফরকে আটকাতে পারে না, আমার জাফরের বাম হাতখানা কেটে দিল। ও যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আমার জাফর আল্লাহ দিনে জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে ধরেছে বাবা, আমার জাফরের মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও
কেটেছে, বাম হাতে নিয়ে দিয়েছে। আহা, বাঁ হাতটাও কেটে দিয়েছে। নবী বলছেন দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিনের জন্য কি খেদমত সাহাবাদের, সাহাবাদের আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য কি খেদমত। আল্লাহর রাসূল বলেছেন শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কিতাব এসেছে যেখানটায় রক্ত পড়েছিল, খুন মোবারক মাটিতে, ওই জায়গা থেকে মিশক আম্বারে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। এখনো হুজুরকে দাফন করা আছে সেই জর্ডান আম্মান, জর্ডান আম্মান হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা আছে। ওনার ওই চারটে খুঁটি কবরের চারদিকে একটা কোণে গিয়ে আজও নাক দিয়ে শুকলে মিশক আম্বারে খুশবু আজও পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই দুটো হাত আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে দান করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে আমার জাফরকে জান্নাতে দুটো ডানা দিয়েছে। জান্নাতে এই দুটো ডানাতে যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবি ছিলেন, কবি। জীবনে যদি পড়েন আল্লাহু আকবার, এত আলা মাকামের কবি। কিতাব আছে সাহাবাদের জীবনে সুয়ারু মিন হায়াতিস সাহাবা বলে। এই কবিতার মধ্যে লিখেছে শহীদ হবার আগে নিজের নফসকে, মনকে কবিতা বলছে। মন শহীদ তোকে হতেই হবে, শহীদ চাই না গেলে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না। নিজের মনকেই কবিতা বলছে, মন শহীদ তোকে হতেই হবে, শহীদ চাই যদি না যাস জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তো জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। মরণ কিন্তু তোর হবেই হবে, শহীদ চাই না গেলে তোকে জোর করে নিয়ে যাওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শহীদ হবার আগে নিজের মনকেই কবিতা বলছে। নবী পাকের সাহাবী আল্লাহ রাসূল ৬ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া হয়েছে। ৬ষ্ঠ হিজরি নবী পাক নবাবে শরীফে সাহাবাদের নিয়ে হজ করে। আল্লাহ রাসূল হজ করতে গিয়ে বলে গতকাল রাতে স্বপ্ন দেখলাম আমি নবী জান আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করছি। নবীদের স্বপ্ন কিন্তু সত্যি। সুবহানাল্লাহ বলবেন। সাহাবারা বলে হুজুর কতদিন কাবা শরীফে যায় না, সেই হিজরত করে এসেছেন ৬ বছর হয়ে গেল, যদি একটু নিয়ে যেতেন। নবী হাও বলেন না নাও বলেন না। সাহাবাদের মধ্যে একটা খবর লটে গেল আল্লাহ নবী কাবা শরীফে যাবে। কম বেশি ১৫০০ সাহাবা সব রেডি হয়ে নবীর দরবারে বেডিং বেঁধে চলে এসেছে। কি ব্যাপার, খবর পেলাম আপনি নাকি হজ কাবা শরীফে যাবেন। নবী বলে কই কিছু বলি না তো। না হুজুর চলে। ৬ষ্ঠ হিজরিতে নবী পার হয়ে গেলেন মদিনা শরীফের মিকাত জুল হুলাইফা। জুল হুলাইফা মদিনা শরীফের মিকাত। ওইখানটায় গিয়ে যারা মদিনা শরীফ থেকে কাবা শরীফে হজের জন্য বা উমরার জন্য যাবে ওইখানটায় গিয়ে ইহরাম করতে হবে। এই জুল হুলাইফা এই জায়গাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে তাকে একটা দাম দিতে হবে, পশু জবাই করতে, কুরবানি দিতে হবে। যেমন আমার ভারতবর্ষে আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলা। আগে যারা পানির জাহাজে যেতে দূর থেকে দেখতেন সমুদ্রের একটা জায়গায় আগুন জ্বলছে, ওইখানে লঙ্গর করে পানির জাহাজে হিরাম করতে। এখন তো আমাদের তো দেরি নাই, নাম তো দেরি নাই। ওই জন্য আমরা বাড়ি থেকে বা এয়ারপোর্ট থেকে হিরাম বেঁধে বার হয়ে যায়। কেন? কখন যে ফ্লাইট জুল হুলাইফা অতিক্রম করবে তখন আর পড়ার সময় পাবো না, মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। আর ওই প্লেনে ৪০০ জন হাজি একসাথে ইহরাম পরাটা সম্ভব। ওই জন্য এখান থেকে পরে আমরা যাই। যদি বিনা ইহরামে হজ বা উমরা এই নিয়তে যাই আমাদের দাম দিতে হবে। নবী পাক জুল হুলাইফা ইহরাম পড়লেন, ১৫০০ সাহাবা খবর পেয়ে গেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী ওই দিক দিয়ে গেলেন না, নবী পাক ঘুরে যাচ্ছেন আপনার হুদাইবিয়া হয়ে। নবী পাককে হুদাইবিয়া আটকে দিলেন। ইসলামী হিস্টোরিতে আছে সুলে হুদাইবিয়া। হুদাইবিয়া চুক্তি বা হুদাইবিয়া সন্ধি কাফেরদের সঙ্গে হয়েছে। এই বছর যাওয়া হবে না, আগামী বছর আসবে। ৩ দিনের বেশি থাকতে দেবো না। তলোয়ার আনবে, অস্ত্র খাপের বাইরে বার করতে পারবে না। এরকম করে কয়েকটা সন্ধি আমাদের আর আপনার মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। কয়েকটা শর্ত হয়েছিল সুলে হুদাইবিয়া ৬ষ্ঠ হিজরি। আল্লাহর নবী
হিজরিতে ফিরে গেলেন। সপ্তম হিজরিতে যাচ্ছেন হজ, আপনার কাবা শরীফ তওয়াফে সপ্তম হিজরি। আল্লাহ নবী কাবা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাঁধে কাঁধে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন। কবিতা কানা বলেন, কবিতা কানা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবীর কানে কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নে কবিতা গানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই কবিতার শব্দগুলি কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করছো কবিতা বলতে, জানো যে শব্দগুলোকে বেছে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের দিলে তীরের মতন আঘাত করছে। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবি সাহাবী, নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরত নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা জুবিয়ানি বলে একজন ছিল, জাহিলি কবি, মুসলমান নয়। এই একটা ঘোরানো যাবে না আমার থেকে? হ্যাঁ কেন ঘন্টা নেই? এই সাউন্ডগুলো ভালো না, চাপা সাউন্ড এগুলো, ওইগুলি ভালো। বক্স, ওই বক্স একটা দেবে না আমাদের দিকে, এগুলো সাউন্ড ভালো না, চেপে আছে আমার কানে না, সাউন্ডটা ভাসলে আমি কি খরচ করবো? ঠান্ডা, তারপরে ঘেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে। হযরত নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কবি, আর নাফেগা সুফিয়ানি জাহিলি কবি, মুসলমান নয়। হযরত নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ পাক কম বেশি 200 বছরের কাছে হায়াত দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। পুরো বয়সে গিয়েও এই দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। বললেন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ এখানে আছে, কত মুরব্বী বাপ আছে, অনেক মুরব্বী চাচা দাঁতের দাঁত একটা দুটো খসেছে আর হয়েছে বলে মনে হয়, কথা বলে না একটু হ্যাঁ গো দেন, আর হবে বলে মনে হয় আপনাদের? কে বলে আমাদের এই বয়সে যদি দাঁত ভেঙে যায়, যুবক ভাইরা আছে, আর আমাদের হবে বলে মনে হয়? আর হলো না। আমাদের ভেঙে গেলে একটা এজের স্টেজ আছে, বয়সে একটা সীমা আছে। এই এজ যখন ক্রস করবে, অতিক্রম হবে বয়স, আর হবে না। আমাদের বাড়ির বাচ্চাগুলির দাঁত আমাদের ছোটবেলা নড়েছে। আমাদের বাড়ির মা, দাদি, নানি, চাচি হাতটাকে টিপে ধরে দাঁতটা নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দেয়। বাচ্চাগুলি কাঁদে না, হাসে? সত্যি কাঁদে। মা, দাদি, নানি, চাচি কি করে বলে, কাঁদিস নি, কাঁদিস নি, আর হবে না। হাতে দাঁতটা দিয়ে ছুটে মুঠো করে পুকুরটাই ফেলে দেয়, মাছকে দিয়ে, মাছ তোকে দাঁত দেবে। কাঁদলে আর হলো না। সত্যি মাছ দাঁত দেবে? তাহলে ওটা আমাদের বাড়ির মা, দাদি, নানি, চাচিদের কান্না থামাবার ওষুধ ওটা। হযরত নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা 200 বছরের কাছে হায়াত। নবী পাককে কবিতা শোনালেন। আমাদের নবী এত খুশি হয়েছে, নবী দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। ওই যে নবী দোয়া করে দিলেন, বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয় না। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আমাদের নবী নবাবে শরীফে কাঠের মেম্বার করেছিলেন। হাসান, এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলবে, প্রয়োজন যদি হয় আল্লাহর রূহুল কুদুস জিবরাইলকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে।
তো যত কবিতা বলবে জিবরাইল তোমার পিছনে দাঁড়িয়ে থাকবে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ নবী সামনে চলে গেলেন, ও তোমাকে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিদা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি দিয়ে দেন, হুকুম যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবীকে শুনিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আজকে কুফারে কুরাইশকে করে ছাড় দেবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না? আমি নবী, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি হাসান যেমন একটা আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে চুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা ওঠে না, আমি হাসান কুরাইশের বিরুদ্ধে বলবো, ওদের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে নেবো, এমন করে বার করে নেবো, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আটার মধ্যে চুল পড়লে চুল তুললে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশে, আপনাকে এমন করে বার করে নেবো, আপনাকে লাগতে দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবিতার মধ্যে বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা, ইন্না আবি নিশ্চয় আমার বাপ, আবুন মানে বাপ, ওয়া ওয়ালিদাহু এবং তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা, সাহাবাদের তোমাদের মধ্য হতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল শুরু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের কবি সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু, নবী পাকের কবি সাহাবী কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা ফাতে মক্কার পর মুসলমান, মক্কা বিজয়, মক্কা বিজয় ৮ম হিজরি, ১০,০০০ সাহাবাকে নবী নিয়ে গেলেন ফাতে মক্কা। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক নিয়ে গেলেন, বিজয় হলো মক্কা শরীফ। কিছু যদি নাম ধরে নবী বলে দিলেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতিরা দিনের করেছে আর রাখা যাবে না। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলার নামও ওর মধ্যে আছে। শরীর চাদর দিয়ে ঢেকে সাহাবাদের তিনজনের পিছনে বলছে, হুজুর ওই ওই ব্যক্তি যদি মাপ চাই মাপ করবেন, ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক মুচকি হেসে বলছে, এসেই তখন করেছো, লুকিয়ে নাই, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবী পাকের সামনে গিয়ে বলছে, আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী হেসে হেসে বলছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কাব বিন জুয়াইর, আমি কি করব? আমি আল্লাহর নবী। নবী পাকের নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ৮ম হিজরি ফাতে মক্কার পর হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন আল্লাহর নবী, ছিলেন সারা জীবন নবীর বিরুদ্ধে কবিতা বলে ৮ম হিজরি থেকে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে বসে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়েছি,
আমাকে কবিতা শোনাবে। বিছানা বিছিয়ে দাও বাবা, বিছানা করে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা বিছিয়ে দিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে 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 কবিতা বলতে বলতে কবিতা বলতে বলতে আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে দিয়ে ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ। আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলবেন ইসতাদউ বিহি, যাতে আলোটা গ্রহণ করা হয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। বাইরে থেকে ঘুরে করে তার মানে হুজুর আপনি অবশ্যই নূর, যাতে আলো গ্রহণ করা হয়। জোরে বলবেন। তার মানে সাহাবারা নবীকে নূর বলতেন। আলহামদুলিল্লাহ। সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। আলহামদুলিল্লাহ। নবী এত খুশি হয়েছে। নূরের বাদান শরীফ একটা চাদর ছিল আমার নবী, ওই চাদরটা নবী ওনাকে ছুঁড়ে ছুঁড়েছে। সারাটা জীবন আল্লাহর নবীর চাদর নিজের বুকের মধ্যে জড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে চাদরটা বুক থেকে সরালে মনে হতো বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে। হযরতে কাব বিন জুয়াইব রাদিয়াল্লাহু তাআলা যে চাদরটা দিয়ে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু চাদরটা দিয়ে ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছে। নবী খুশি হয়ে চাদর দিয়েছে। কখন নবীর দিকে তাকিয়ে বলছে ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। এটা হাদিস শরীফের কিতাব আছে, আল্লাহর রাসূল বলেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাকাল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি মাঝে মাঝে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ, যিনি একজন দরবেশ আল্লাহর ওলি ছিলেন। একটা কিতাব আছে কাশফুল মাহজুব, হযরত দাদা আলী খুশবি রাহমাতুল্লাহ কিতাব। হযরত বিশর আল হাফি রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়, রাস্তার মধ্যে একটা কাগজ চিরকুট মুড়া হয়ে আছে। মনটার মধ্যে হলো কিসের কাগজ এটা? কাগজটা উঠিয়ে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলবেন সুবহানাল্লাহ। অন্তরটা দাগ, ওহ এ তো আল্লাহ, এ তো আল্লাহ। আল্লাহ হেদায়েতের একটা ওসিলা করে। কেন? ওর আগে পর্যন্ত উনি মদের আড্ডায় কাটাতেন, সারা খানায় জীবন কাটাতেন। বিশর আল হাফি রাহমাতুল্লাহ। আজকে এখানে এতগুলি মানুষ এসে বসে আল্লাহ বসে এখানে কোন ধনী বড় লোক মানুষ, জমিদার, ইন্ডাস্ট্রির মালিক, কত দোকান। কিছু ভাই বুঝতে পারছে না, চেপে চেপে বসে চেপে চেপে বসে বসে দাঁড়িয়ে বসে বসে একটু ভাঙা কোনো গরুর করে বসে। এখানে কত ধনী মানুষ আছে। আপনাদের চন্দ্রপুর এই যে যুবক বৃন্দদের উদ্যোগ পাড়া, এই এলাকায় আপনার এলাকায় বিয়ে শাদী হলে এই চটে বসে খেতে দেয়। এটা আমার ভাষায় কষ্ট হচ্ছে। আপনাদের এলাকায় বিয়ে শাদী হলে এই চটে বসে কি বলে হাঁড়িতেই রয়ে যাবে, কেউ যাবে। এত ফোন করো কি কি আইটেম করলো রে, বেশি আইটেম কি কি হয়েছে।
একটাই ছেলে দিচ্ছে বেশি কিছু করবে সাদা মাথা কত খেতেই যাব না ঠিক বলছেন চটে বসিয়ে দিলে কেউ যাবে আর আজকে কাউকে বলবো ধনী কোটিপতি জমিদার তিন দিয়ে চারটে গাড়ির মালিক টুক 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 করে এসে ওই চটে ধুলো লেগে আগে আলো থাকে ওই ধুলো তার মানে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত আমাকে সব ভুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা গেল না টাকা আমার পয়সা আমার অর্থ আমার গাড়ি আমার বাড়ি আমার জমি আমার দোকান আমার চাকরি আমার ডক্টরি সব হয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ হিদায়াতের আল্লাহ একটা ওসিলা করেছেন মানবেন কি মানবেন না আপনি হযরতে বিশ্বনাথ হাফিজ রাহমাতুল্লাহ গোটা বাড়ি সম্পদ মাত্র 5 দিরহাম 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে চুরি চুরি কাপড় কিনেছে কস্তুরি আতা আর গোলাপ পানি বাড়িতে আল্লাহর নাম গোলাপ পানি ভালো করে ধরেছে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে রেশমি কাপড় জড়িয়ে কস্তুরি আতর মাখিয়ে সম্মান করে তুলে দিয়েছে ওই রাতে আল্লাহর তরফ থেকে ইলহাম হচ্ছে বিশা তুমি আমার নামকে তাজিম করেছো আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি তোমার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ সব maaf করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমার নামকে খুশবুদার করেছো আমি আল্লাহ তোমার নামটাও খুশবুদার করে দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ ওনার সোহবতে মাঝে মাঝে গিয়ে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল সময় সময় আলেমরা গিয়ে বলতে হুজুর আপনি এত বড় আলেম আর এই দরবেশের সোহবতে বসেছেন হুজুর জবাব দিতেন আমি জাহিরি ইলম শিখেছি এখনো আল্লাহকে অর্জন করতে পারিনি বিশাল হাফি আল্লাহ পেয়ে গিয়েছে কিভাবে যে আল্লাহকে খুশি করলেন ওই রাস্তা শিখতে ওনার দরবারে এসে বসেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ 10,000 হাদিস 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16,700 নম্বর হাদিস শরীফ এনেছেন নবী পাকের আম্মার কথা নবী বলেছেন রাআত হিনা ওয়াদাতুহু নূরান রাআত হিনা ওয়াদাতুহু নূরান নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন আমার মা আমাকে দেখলেন নূর আমাদের নবীকে নবীর মা দেখেছেন নূর জোরে বলুন আর একটু জোরে বলা গেল না আদাত মিনহু কুসুরি শাম যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী নবীর দিকে তাকিয়ে বলেন ইন্না রাসূলুল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর জোরে বলবেন না ইস্তাদউ বিহি যা থেকে আলো গ্রহণ করা হয় নবী খুশি হয়ে চাদর ছড়িয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কবি সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের ওফর শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত ওনার জামানায় একটা যুদ্ধ হয়েছিল রিদ্দা যুদ্ধ রিদ্দা জানা জামানায় ভণ্ড নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব কাজ্জাব যে নিজেকে নবী বলেছিল নাউজুবিল্লাহ আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে না পাঞ্জাব রাজ্যে একটা জায়গা আছে কাদিয়ান এই কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল কাফের যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী বলেছিল বলুন নাউজুবিল্লাহ বুখারী শরীফ মানাকিবে ওমর ইবনুল খাত্তাব এসে যে আমাদের নবী বলেছে লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন সুবহানাল্লাহ বলবেন না তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদ আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী হবে না যদি নবী হতো আল্লাহ আমার উমর ফারুককেই নবী করতেন জোরে বলে আর কি জোরে বলা যাবে না নবী যখন বলেই দিলেন আমার পরে আর নবী হবে না পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হলো কি করে ও নিজেকে তিনটে দাবি করেছে প্রথম দাবি করেছে নবী তারপরে ইমাম মাহদী তারপরে ঈসা মাসিহ ঈসা রূহুল্লাহ এই তিনটে ও একাই নিয়ে নিয়েছে তিনটে যদি একাই নেয় বাকিগুলো আর কি নেবে কথা বলে না ইদানিং নেটে কয়েক মাস ধরে ঘুরছে যে পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে দেখেছে যুবক ভালো দেখো না
পাকিস্তানে বলে ইমাম মাহাদি বার হচ্ছে, কেমন দাড়ি চাচা, নাউজুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ, প্যান্ট আর শার্ট বলছে ওটা ইমাম মাহাদি, বলুন আস্তাগফিরুল্লাহ। কেন? না নবী বলেছে ইমাম মাহাদির নাকটা শিং হবে আর কপালটা প্রশস্ত হবে, চওড়া। এই দুটো উনার পেয়েছে বলে উনি মাহাদি। যেগুলো মূল কারণ সেটা মেলে মূল আল্লাহ পাকের এমন কোন নবী ছিলেন না জানাদের মুখে দাড়ি ছিল না, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের মুখে দাড়ি। আল্লাহর রাসূল বলেছে ইমাম মাহাদিকে আমি নবী আমার মতন দেখতে হবে অনেকটা, নবীর মতন যদি অনেকটা দেখতে হয়, নবীর মুখে দাড়ি ছিল না, ইমাম মাহাদি হইতে দাড়ি করে। 2 নম্বর, ইমাম মাহাদি পাকিস্তান, ভারত, বাংলাদেশে আসবে না। ইমাম মাহাদির জন্ম হবে, আল্লাহর রাসূল বলেছেন, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, মদিনা শরীফে পাহাড়ি অঞ্চল। 3 নম্বর, ইমাম মাহাদির জবানে একটু জড়তা হবে। 4 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম উনি নুজুল প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ উনাকে ইমাম মাহাদি বলবে না। ইনার প্রকাশই হলো না, হয়ে হয়ে হচ্ছে নেটে উনি ইমাম মাহাদি। 5 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালামের ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। 6 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম আমাদের নবী বলেছেন আমার নামে হবে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। 7 নম্বর, ইমাম মাহাদি হলেন আখিরি মুজাদ্দিদ, উনি হলেন আখিরি মুজাদ্দিদ, সুবহানাল্লাহ বলবেন না। 8 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম ওনার সঙ্গী হবে খুরাসান, আফগানিস্তানের ওই পাটের খুরাসানের লোকেরা ইমাম মাহাদি হুজুরের কাফেলার মধ্যে থাকবেন, জোরে জোরে বলবেন না। 9 নম্বর, ইমাম মাহাদি আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন, গায়েবী আওয়াজ কাবা শরীফ থেকে বার হবে, হাযা খলিফাতুল্লাহ মাহাদি, সুবহানাল্লাহ, হাযা খলিফাতুল্লাহ মাহাদি। লোক ওনাকে ঘিরে ফেলবে, দাঁড়িয়ে নাই, প্যান্ট পরা, শার্ট পরা, বলছে ইমাম মাহাদি। কীর্তি দেখেছে? আল্লাহ ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় রিদ্দার যুদ্ধ হলো, রিদ্দা। সিদ্দিক আকবরের জামানাতে কতল করেছিল কাকে? ভণ্ড নবীদার মুসাইলামাতুল কাজ্জাব, ওকে মেরেছিল হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি শহীদ করেছেন আমার রাসূলের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3 হিজরি উহুদের যুদ্ধে শহীদ করেছিল। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। ও আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর গানে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবী সংসারা পানি গেলেন, আল্লাহ নবী সংসারা পানি লেগে গেলেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও মুসলমান হয়েছো মা, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ও বাবা ওয়াহশী, আমি নবী আমার দরবারে আসলে সামনে তুমি বসবে না, সামনে তুমি আসবে না, আমার পিছনে গিয়ে বসবে বাবা, আমার পিছনে গিয়ে বসবে বাবা। আমি নবী আমাকে তোমার মুখটাকে দেখাবে না, তোমার মুখটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি নবী আমার অন্তরে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো শহীদ করেছিলে বাবা, তুমি তো মেরেছিলে বাবা। ও বাবা ওয়াহশী, মুসলমান হয়েছো বাবা, আমি নবী আমার দরবারে আসলে সামনে তুমি বসবে না, পিছনে গিয়ে বসবে। তোমার মুখটা দেখলে চাচার কথা মনে পড়ে যায়, জানার মুখটাকে চিরে কলজে দুটোকে বার করে সারা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বসে বসে খালি কাঁদতেন। সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছিল, ওই রাতে স্বপ্ন দেখছেন আমাদের নবী খুশি হয়ে গেছেন। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। হযরত ওয়াহশী সিদ্দিক আকবরের জামানায় যুদ্ধ হলো, রিদ্দা, পৃথিবীর ইতিহাসে একা। শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে, মানা হয়েছে।
ওই রাতে খব দেখছেন একজন সাধারণ লোক, এই তুমি আমাকে চেনো? আমি আল্লাহর রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হই। শহীদ হবার পরে তোমাকে ওসিয়াত করছি। আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, আমার লাশের পাশ থেকে সৈন্যরা যাচ্ছিল, ওটাকে খুলে লুকিয়ে অমুক তাবুকতে অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। তুমি কালকে সকালে উঠে এই যুদ্ধের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনাকে গিয়ে শোনাবে। উনি জানো ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়েছি, আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, আর আমার উপর কিছু ঋণের বোঝা। তবে শোনো, স্বপ্নে বলছি বলে সাধারণ ভেবে না, গুরুত্ব দিয়ে বলবে, তুমি চেনো আমি আল্লাহর রাসূলের সাহাবী। উনি ঘুম থেকে উঠে ছুটেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, স্বপ্নের বিবরণ দিলেন, লোক পাঠিয়ে ওই তাবু থেকে অমুক ডিব্বা থেকে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে ওটা পৃথিবীর ইতিহাসে একা শহীদ হবার পরে কোন ওসিয়াত, ওনার ওসিয়াতটাকে মানা হয়েছে। উনি হলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, নবীকে মেনেছেন কেমন, নবীর মুহাব্বত করেছেন কেমন, দাবি করলে হয় না মানে। সমাজ আমাদের সুদে ডুবে গেছে, কথা ঠিক বলছি না? বাড়ির মেয়েগুলি সুদের ব্যবসা করছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? আমি কাউকে অপমান করতে আসি না, ইসলাম কাউকে অপমান করে না, মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। করে ফেলেছেন, সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ করবেন কে? বলে ক্ষমা করবেন কে? মাফ যদি আল্লাহ নাই করতেন, কোরআন শরীফে আশা দিতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর আমার বান্দা বান্দী তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদে। এবার আপনি বলে ভাইজান 20 বছর আগে খেয়ে নি, পরে মাপ চাইবো। 20 বছর বাঁচবেন আপনাকে কে বলেছে? 20টা সেকেন্ড বাঁচবেন কি চিন্তা করে থাকেন? 20 বছর অনেক লম্বা, 20টা সেকেন্ড বাঁচবেন কি চিন্তা করেন? যখন কথা বলছেন তার 2 সেকেন্ড পর পর্যন্ত বাঁচবেন চিন্তা করে দেখেন আপনি। 20 বছর লম্বা চিন্তা। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত কবুল হবে না। হাত জোর করে বলি ফিরে আসে। বাড়ির মেয়েগুলি সব দল করে করে সমিতি খুলেছে। হাত জোর করে বলি ভালো হয় না, যাদের কোনো গল্প নাই। সমাজ ধ্বংস হয়ে গেছে। 5 জন তাস খেললে হচ্ছেটা কি? কথা বলে না, নাউজুবিল্লাহ বললেন না। এখন আবার তাস মোবাইলে এসে গেছে। যুবক যুবক ছেলে সফটওয়্যার, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ে লিংক হয়েছে। তাস খেলে জিতলে ব্যাংকের বইয়ে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সমাজ লটারিতে ডুবে গেছে। মুরব্বি বাচ্চাদাগুলো বসে আছে, চুলদারি সাদা, জিজ্ঞাসা করে আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। বলুন নাউজুবিল্লাহ। চন্দ্রপুর এই এলাকা সবজি একটু এই গ্রামে হয় সবজি কি বলে রাত 3টে 2টো 2:30টায় ওই তো সবজি চলে যাচ্ছে। বলতে না সবজি চলে যাচ্ছে। কি খেতে দেখেছো খালি সবজি? 2:30টার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দেখে ঘুম থেকে উঠে কানে একটা মাফলার জড়িয়ে হাত পর্যন্ত গেঞ্জি আর লুঙ্গি পরে মাঠে চলে গেল, সবজি তুলতে হবে। পানি হলো ছাড় নাই, ঠান্ডা পড়লো ছাড় নাই। টুকটুক টুকটুকে সবজিগুলো তুলে হয় বাজরাই বা বস্তায় ভরে মাথায় করে হেঁটে হেঁটে আলের ওপর থেকে আনছে। রাস্তায় ভ্যান রাখা আছে। অনেক সময় হাঁটতে গিয়ে এই শিশির পরে ঘাসটা স্লিপ হয়ে যায়, ছিটকে পড়ে যায়। কারণ কোল ফাঁসটায় ব্যথা লেগে আহা 15 মিনিট পর আবার সবজিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবার নিয়ে ভ্যানে তুলে বাজারে গিয়ে বিক্রি করলে আল্লাহ 2টো টাকা দিলেন। হারাম না হালাল? ফেটে গেছে ওই ইনকামটা করতে গিয়ে। রাজমিস্ত্রির কাজ করে 5 তলা বাড়ি, বাইরে ওই 5 দিয়ে ভাড়া করে যে 5 তলার বাড়ির প্লাস্টার হবে।
একটা দড়ি বেঁধে রাখে, আল্লাহ না করে স্লিপ খেয়ে গেল, দড়িতে ঝুলবে বলে। বেলা 12টার সময় বাড়ির বাইরে প্লাস্টার, গরমের রোদে, চৈত্র মাসের রোদে মাথার ঘেনুগুলো যেন ফুটছে মনে হচ্ছে। কত কষ্টের দুটো পয়সা বলেন তো। আল্লাহ খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিলেন, ওই টাকাগুলো আমাদের বাড়ি ভাইগুলো পকেট থেকে বার করে লটারি কাটে। পারলেন কষ্ট হলো না। হাত জোর করে বলি ভালো। সমাজের 16 আনা কবরস্থানটাকে দেখতে যায়, সব মুরব্বী আত্মীয় গুলো কাতার দিয়ে শুয়ে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কিছু কিছু কবরে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, পানি হলে গিয়ে দেখবে ওই কবরটাই পানি জমে আছে। একদিন আমরা চলে যাব, আমাদের বুকের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদের কবরে বাঁশও ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরেও পানি জমবে। ভয় হয় না? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। 10টা নয়, 11টা নয়, 12টা নয়, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা। বাড়ি চলে আসলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাওয়াই নাই, নামাজও নাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? হাত জোর করে বলি ভালো হয়, মায়েরা ভালো হয়। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমার ভাইগুলোকে, মা গুলিকে আল্লাহ নোংরা থেকে দেন, মনটা ঘুরিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা बिन देख मोहम्मद पर